يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের আহালকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুন, আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে একমাত্র মানুষ আর পাথর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা তোমাদের আহালকে, পরিবারকে বাঁচাও। আপনি বলবেন, হুজুর আহাল আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর আমি কে? প্রশ্ন হয় না, আমি কে? আল্লাহই তো বাঁচাইব, বাঁচাইলে আল্লাহ বাঁচাইব। হ্যাঁ, আল্লাহই বাঁচাবে। আমি আপনাকে যদি বলি ফসল দেয় কে? জোরে বলেন, ফসল দেয় কে? আল্লাহ ফসল দিলে আমি যে খেতে গিয়ে খেত কামার করি। বাচ্চা দেন কে? কথা বলেন, বাচ্চা দেন কে? তাহলে আমি যে বিয়ে করি, শ্বশুর বাড়ি যাই, আমার চেষ্টা আমি করব, মালিকের কাজ মালিক করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, কু আনফুসাকুম, গোলাম তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম কি, রাস্তা কি? পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কি করে? এই কথাটা এই অল্প কিছুক্ষণ সময় কথা বলে ছেড়ে দিন। সবাই কথা বললে, উঠাউঠি করলে আমাদের কথা বলার মেজাজ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পরিবারকে বাঁচানোর জন্য মাধ্যম দিয়েছেন কি? আদর্শ পরিবার গঠনের মাধ্যমে, আদর্শ পরিবার তৈরির মাধ্যমে, সমাজের মধ্যে আদর্শ পরিবার, আদর্শ সমাজ গঠনের মাধ্যমে নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব। সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব কেমন করে? এই কথার আগে একটু বলি, এই সমাজে ওয়াজ মাহফিলে, মসজিদে, বয়ানে আব্বা আম্মার আলোচনা, বাবা মার খেদমতের আলোচনা কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? কিন্তু বাবা মার খেদমত আগে না যে খেদমত করবে তাকে তৈরি করা আগে? যে খেদমত করবে তাকে তৈরি করা আগে। গাছটা লাগান নাই আপনি, বা লাগিয়েছেন, কোনো পরিচর্যা নাই, যেমন খুশি তেমন করে গাছটা বড় হচ্ছে। এই গাছ আপনাকে ফসল যদি না দেয়, তখন যদি আপনি আইসা বলেন, হুজুর গাছটা তো ফসল দেন, একটু পানি পড়া দেন, এই পানি পড়ায় কাজ হবে? কথা বলেন, কাজ হবে? সন্তান, ভাইজান কথা কয়ে কোনো মজা পাই না, এই যে খালি কানে বাড়ি খায়। আপনার কথার মধ্যে কোনো, এটা কি এই মাইকের আওয়াজ? ও আল্লাহ, তো আরো বেশি বাড়ি খায়। বক্সের সাউন্ডটা একটু, রিভাইভটা বাড়ান, একটু ইকো দেন, আওয়াজ সুন্দর লাগবে। আদর্শ সন্তান তৈরির জন্য মাধ্যম কি? অর্থাৎ সন্তানের কাছে, সন্তান তার আব্বা আম্মার কাছে কি হক পায়? যেহেতু মাদ্রাসার মাহফিল, সন্তান তার আব্বা আম্মার কাছে কি হক, এই বিষয়ে কিছু আলোচনা করি। সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম গোলাম আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। ইবাদত করব কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আব্বা আম্মার খিদমতের কথা বললেন। মুফাসসিরিন কিরাম এখানে আব্বা আম্মার খিদমতের কথার আগে আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর ইবাদতের কথার পরে আব্বা আম্মার খিদমতের কথা কেন বললেন? মুফাসসিরিন কিরাম বলেন আব্বা আম্মা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আব্বা আম্মা যদি সন্তানকে চিনায় দেয়, সন্তান আমার সন্তান আল্লাহ চিনো, আল্লাহ চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে মানো। সন্তানকে যদি আব্বা আম্মা আল্লাহ চিনায়, শেষ বয়সে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে চিনায় দিবে, এটা তোমার আব্বা, এটা তোমার আম্মা, আব্বা আম্মার খিদমত করো। এই জন্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে সর্বপ্রথম যে কাজ, সে কাজ হলো, এক নাম্বার হলো মা সিলেক্ট করা, মা বাছাই করা। সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসাউকুম হারতুল লাকুম, স্ত্রীরা, মহিলারা তোমাদের হলো ক্ষেত স্বরূপ। মহিলাদেরকে তোমরা ক্ষেত স্বরূপ। তুমি যেমন বীজ বপন করবা, বীজ ভালো হলেও যদি ফসল মাঠ ভালো না হয়, ফসল ভালো হয় না। এক নাম্বার হলো মা বাছাই করা, মা। এখন তো আমাদের সমাজের মধ্যে ছেলেরা বিয়ে করতে গেলে কি চায়? দিনদার চায়? না না, সবচেয়ে সুন্দরীকে, বিশ্ব সুন্দরীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দ্বীন। উম্মাত, তোমাকে আমি বলছি, যদি তোমার বিবাহ, তোমার যখন সময় হয়, বিবাহ করবা চারটা জিনিস দেখে। লিমালিহা, তার মাল দেখো, অলি জামালিহা, সৌন্দর্য দেখো, অলি হাসাবিহা, তার বংশ দেখো, অলি দীনিহা, তার দিনদারি দেখো। ফাযফার বিযাতিদ-দ্বীন, তুমি মাল পাও নাই, সম্পদ পাও নাই, বংশ পাও নাই, তুমি তার সৌন্দর্য পাও নাই, দিনদারি পেয়েছো। তুমি তার দিনদারি পাইলে দিনদারিকে প্রাধান্য দাও। অথবা তুমি সব পেয়েছো, দিনদারি পাও নাই, দিনদারি না পাইয়া তুমি দিনদারি ছাড়াই বিয়ে করেছো। উম্মত, মনে রাখবা, তারিবাত ইয়াদাক, তোমার কপালে ধ্বংস, তোমার কপালে ধ্বংস অনিবার্য। সমাজের মধ্যে বিয়ে করতে গেলে একটা সময় আগে জিজ্ঞেস করতো, মা তুমি কোরআন শরীফ পড়তে পারোনি? জিজ্ঞেস করতো কি করতো না? একটু সূরা ফাতিহাটা শোনাও, একটু কোরআনে কারিম তেলাওয়াত করো। দেখতাম আগে মেয়েটা বড় হয়ে গেছে, তড়ি ঘড়ি করে আইসা কোরআন শরীফ শিখাইতো। কি ব্যাপার? কয় বিয়ের বয়স হয়ে গেছে তো, একটু কোরআন শরীফ না শিখলে, জিগাইলে না পারলে তো বিয়ে হইব না। আর এখন জিজ্ঞেস করে রান্না করতে পারে কিনা, রেসিপি কি কি পারে, সাজুগুজু কি করতে পারে। আর মেয়ে পক্ষের চাহিদা হলো ছেলেরা ইনকাম কত, ছেলের ইনকাম কত? কয় 20,000। না, 20,000-এ কি আমার মাইয়ার আলতাসন হইবনি? 20,000 টাকা? কয় আরে টেনশন নাই, ছেলের উপরি ইনকাম আছে 80,000। কি ইনকাম? উপরি ইনকাম। কি ইনকাম? ছেলের কথা শুনে মেয়ের বাবা মহা খুশি। উপরি ইনকাম মানে তো বহুত কিছু, চলবে চলবে। সন্তান এই যদি হয় অবস্থা, অল্প দিন পরে এই সংসার আর টিকে? শেষ। এই সংসার আর টিকে না। এই জন্যেই
আমি আমার জিন্দেগিতে অনেক দেখেছি, সন্তানটা মা, আগে মাকে বাছাই করা, মা কেমন। অনেক ঘরে এমন আছে মা খুব পর্দানিশী, মা খুব পর্দানিশী, কিন্তু মেয়েটাকে পর্দা করায় না, আছে কি নাই? আরে জোরে কন্যা আছে কি নাই? কি ব্যাপার মা, আপনি আপনার মেয়েটাকে পর্দা করান না? আপনার বয়স 80, মেয়েটার বয়স 16, আপনার নাতির দি পর্দা করান না। কয় নাতিরে একটু শো না করলে, না দেখাইলে মানুষ জানবো কেমনে আমার একটা মাইয়া আছে। বুড়ি নিজে মেকআপ করে, বুড়ি নিজে পর্দা করে, মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায়। ওরে এই কারণে ধর্ষণেরও সেঞ্চুরি ঘটায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। এই জন্য 1 নাম্বার শর্ত হলো সন্তানকে বিয়ে করানোর ক্ষেত্রে, সন্তানকে বিয়ে করানোর ক্ষেত্রে নিজের ছেলের জন্য ভালো একটা মেয়ে বাছাই করা। আমি এবার যদি জিজ্ঞেস করি, মেয়েটা বাছাই করতে গিয়ে যদি আপনি দেখেন মেয়েটার কিছুই নাই, দিনদারি আছে, তাহলে বিয়ে করা যায় কিনা? যদি আবার এমন হয় আমার ছেলের তেমন কোনো চাহিদা নাই, ছেলেটা ব্যবসা করবে, বিদেশ যাবে, 8 লাখ লাগবে, আমি 3 লাখ বুঝাইছি, বেয়াই আপনি একটু দোয়া করেন। উদ্দেশ্য কি? বাকি 5 লাখ আপনি দিয়ে যৌতুক নিয়া, যৌতুক নিয়া বউয়ের সাথে সুসম্পর্ক থাকবে, এটা সম্ভব? এটা হয় না। আপনি যখন বউরে ধমক দিবেন, বউ কইব যে তুমি যেই খাটে বয়ে ধমক দাও ওই কাঠটা কার? যে গাড়িতে চড়ো তুমি গাড়িটা কার? আমার বাপের দেওয়া। সাবধানে কথা কইও। এই জন্য 1 নাম্বার বললাম আমি, 1 নাম্বার হলো সন্তানকে, সন্তানের জন্য মা বাছাই করা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক লোক আইসা বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান আমার কোনো কথা শোনে না। আমিরুল মুমিনিন, আপনি একটু আমার সন্তানকে ডাকেন, একটু সন্তানকে বিচার করেন। সন্তানকে ডাক দিয়েছে, সন্তান কি ব্যাপার, তুমি নাকি তোমার মার কথা শোনো না, বাবার কথা শোনো না, কি ব্যাপার? এবার সন্তান এসে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি আমাকে একটু বলেন আমার বাবার কোনো দায়িত্ব আমার উপরে ছিল কিনা, আমার কোনো হক আমার বাবার ছিল কিনা, আছে কিনা? আমিরুল মুমিনিন বলতেছেন, হ্যাঁ তোমার বাবার 3টা দায়িত্ব, প্রধানত 3টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো তোমার বাবার উচিত তোমার মা, তোমার জন্য একজন ভালো মা সিলেক্ট করা। দোস্ত আমি তোমাকে বলতেছি, তোমার মা যদি ভালো হয় তোমার সন্তান ভালো হবে, তোমার বিবি যদি ভালো হয় তোমার সন্তান ভালো হবে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছেলে ডাক দিয়ে বলে, ওমর, আমার বাবা আমাকে ভালো একটা মা উপহার দেয় নাই, আমার বাবা আমার জন্য একটা নর্তকী মা বাছাই করেছে, আমার মা যে একটা নর্তকী। এবার 2 নাম্বার কি? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 2 নাম্বার হলো সন্তানের জন্য ভালো একটা নাম, ভালো একটা নাম বাছাই করা। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি একটু জিজ্ঞেস করেন, আপনি আমার বাবাকে একটু জিজ্ঞেস করেন আমার নাম কি রাখছে, আমার নাম জাআল বা জুল। আমরা যেটাকে বাংলায় কই জুয়েল, জাআল বা জুয়েল অর্থ হলো বাথরুম বা পায়খানার পোকা। হুজুর আমার বাবা আমারে ভালো একটা নাম রাখতে পারে না। 3 নাম্বার আমার হক কি? 3 নাম্বার বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সন্তানকে তোমার উচিত হলো দ্বীন শিক্ষা দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সন্তান বলতেছে, হুজুর আমার বাবা আমাকে দ্বীন শিক্ষা দিয়েছে কিনা জিজ্ঞেস করে। আমরা সমাজের মধ্যে আমি আমার সন্তানকে দ্বীন শিখাই কিনা?
আমি আমার সন্তানকে 20 বছর 15 বছর 20 বছর পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, 20 বছর পর আমার সন্তান নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বে, এতটুকু পর্যন্ত আমার সন্তান পারে না। জানাজার নামাজে দাঁড়াইছে বাবা, ফাতিহা পড়বে না দুরূদ শরীফ পড়বে না সানা পড়বে কিছুই জানে না। এই সন্তান আছে কি নাই? আরে জোরে কোন আছে কি নাই? গতকালকের ময়মনসিংহের ত্রিশালের ঘটনা মনে হয়, বাগে পরের ঘটনা। নেশার জন্য ছেলে আব্বা আম্মাকে কোপায়া মাইরা বেডরুমের মধ্যে দাফন দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার সন্তান স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, পড়ুক, আমার সন্তানকে আমি আগে শুরুতে বিসমিল্লাহ সকালবেলা আগে তাকে কোরআন পড়াবো, এরপরে তাকে ভার্সিটিতে পাঠাবো। অন্যথায় আমার সন্তান সে নাস্তিক হয়ে যাবে, ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। আমার সন্তান আমার জন্য দুনিয়াতে কাল হবে, আমার কোনো খবর থাকবে না। আমার সমাজে মাদ্রাসাতে কোরআনের সম্মান বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আরে জোরে কন না, বেশি না কম? এরপরও একদল লোক বলবে মাদ্রাসার হুজুররা নাকি কোরআনকে অবমাননা করে, কোরআনকে অবমাননা করার কারণে হ্যাঁ নামে মামলাও দেয় আবার। আর স্কুল কলেজে কোরআনকে পায়ের নিচে ফেলে ফুটবল খেলতেছে, মুসলমানদের নজরে পড়ে না। উচিত তো ছিল অপূর্ব পালের কোরআনকে যে পা দিয়ে লাথি দিয়েছে ওই পাটাকে কেটে ফেলা। উচিত তো ছিল জনসম্মুখে অপূর্ব পালের সবার সামনে সবাইকে সামনে রেখে ওর ফাঁসির কাস্টে ঝুলিয়ে সকলের জন্য দৃষ্টান্ত পেশ করা। আর যেন বাংলার জমিনে কেউ কোরআনকে, আল্লাহকে, রসুলকে, মাদ্রাসাকে নিয়ে কেউ অবমাননা করার, কটূক্তি করার সাহস না করে। আমার মুসলমান ভাইরা, আমার সমাজের মধ্যে এখনো এমন মানুষ আছে যারা আলেমদেরকে নাক ছিটকায়। আছে কি নাই? আছে কি নাই? মাদ্রাসার বিরুদ্ধে সব সময় লেগে থাকে। আছে কি নাই? আমরা আজকের এই ছোট এই মজলিস থেকে জানাচ্ছি, ইসলামের জন্যে, রাসূলের ইজ্জতের হেফাজতের জন্যে, মাদ্রাসার হেফাজতের জন্যে, মসজিদের হেফাজতের জন্যে আবার যদি আমাদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইজ্জত হেফাজত করতে হয়, তৈরি আছি তো ইনশাআল্লাহ। দিন শিখানো, কেমন করে দিন শিখাবো? ভারতের মধ্যে খাজা মঈনুদ্দিন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি নামে একটা মিনার এখনো দাঁড়ায় আছেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তার মা তাকে দিন শিখায়। কেমন করে দিন শিখায়? খাজা মঈনুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন সে খাজা মঈনুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মক্তবে যায়। মক্তব থেকে যখন ফিরে আসেন, মা তাকে আল্লাহ চিনাবে, আল্লাহ চিনানোর জন্য খাজা মঈনুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এক জায়গার মধ্যে কিছু খানা রেখে দেয়। খাজা সাহেব আইসা যখন মার কাছে বলে, মা আমাকে খানা দাও, মা বলে, সন্তান খানা আমার কাছে নাই, খানা মালিকের কাছে যাও, মালিক তোমাকে খানা দিবে। ও মালিক আমাকে খানা দাও। এবার সন্তানকে মা শিখাচ্ছে জায়নামাজটা বিছা, জায়নামাজ বিছায় আবার সন্তান নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে বলে, মালিক মুঝে খানা দে দো। সন্তান এবার নামাজ পড়া জায়গা মতো গিয়া হাত দিয়া দেখে যে সেখানে খানা রাখ। সন্তান এভাবে প্রত্যেক দিন খায়। হঠাৎ একদিন মা কোন এক বাড়িতে বেড়াতে গিয়েছেন সন্তানকে মাদ্রাসায় দিয়ে। এবার হঠাৎ করে মা সময়ের দিকে তাকায় দেখে সন্তানের মাদ্রাসা থেকে ফেরার সময় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমার সন্তান আজকে মাদ্রাসা থেকে আসবে। আমার সন্তান যদি আজকে খানা না পায়, আমার এতদিনের কষ্ট সব বৃথা যাবে, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ, আমি এতদিন পর্যন্ত কষ্ট করে
এতদিন পর্যন্ত আপনাকে আমি শিখাচ্ছিলাম, আমার সন্তানকে আপনাকে আমি চিনাচ্ছিলাম। আমার সন্তান যদি আজকে আপনাকে যদি খানা না পায়, আপনাকে চিনবে না। আল্লাহ, এবার মা অস্থির হয়ে, মা তাড়াহুড়া করে তড়িঘড়ি করে বাসায় এসে দেখে সন্তান বিছানার মধ্যে ঘুমাচ্ছে। মা এবার সন্তানটাকে কোলে নিয়ে ডাক দিয়ে বলে, সন্তান আমার, ও সন্তান, তোমার বুঝি খুব কষ্ট হয়েছে? সন্তান ডাক দিয়ে বলে, না মা, আমার কোনো কষ্ট হয় নাই। আম্মা জান, আমি তো আমার নামাজ পড়েছি, নামাজ পড়ে আমি জায়গা মতো হাত দিয়েছি। আম্মা জান, আমি খানা খেয়েছি। তবে মা, আমার কাছে আপনি একটু বলেন, আগের দিনের খানার চেয়ে আজকের খানার মধ্যে এত বেশি স্বাদ কেন? সুবহানাল্লাহ। ও সন্তান, বাবা, আমি আপনাকে বলি, আপনার হায়াতের জিন্দেগি বলেন না অনেক দিন না অল্প, অনেক না অল্প। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাত, মানুষ যখন মারা যায় সব আমলটুকু বন্ধ হয়ে যায়। তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যায়। সাদাকাতুন জারিয়া, এক নাম্বার হলো তার সাদকায়ে জারিয়া। দুই নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, এমন নেক সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে। আপনি বলেন না, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো কি থাকবো না? আজীবন কি থাকবো নাকি? না, আজীবন থাকা যাবে না। আজীবন থাকার জন্য পৃথিবী না, এই পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? আরে জোরে কোন লাগবে কি লাগবে না? আরে জোরে কোন লাগবে কি লাগবে না? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আসল ঠিকানা কই? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর প্রতিদিন আমাকে ডাকে, গোলাম, আমি কবর বড় অন্ধকার ঘর, আমি কবর বড় অন্ধকার ঘর, আমি কবর বড় সাপ বিচ্ছুর ঘর। আমি শুধুমাত্র আমল চিনি, আমি আমল ছাড়া অন্য কাউকে চিনি না। এই জন্য গোলাম, আপনার কাছে বলছি, আপনি আপনার সন্তানকে এমন ভাবে তৈরি করে যান, আপনার ইন্তেকালের পরে হুজুরকে ডাইকা হুজুর দোয়া করবে। আপনার সন্তানের এই অবস্থা যদি হয়, তাহলে মনে রাখবেন, হুজুরের দোয়ার মধ্যে ওই আবেগ আসবে না। আপনার সন্তান যে আবেগ নিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান, আমি আমার সন্তানদেরকে বলছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে বলছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। সন্তান, আব্বা আম্মা আমার সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আব্বা আম্মার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আব্বা আম্মা যদি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সন্তান, আমি আপনার কাছে এই জন্যে আপনার কাছে আমার হাত জোর করে বলা, আল্লাহর ওয়াস্তে আব্বা আম্মার জন্যে, আব্বা আম্মার জন্যে, আব্বা আম্মার খেদমত করতে পারবো তো ইনশাআল্লাহ? যার আব্বা আম্মা নাই, শুধুমাত্র নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতটুক দোয়া তো করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আব্বা আম্মার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার সন্তানকে
দিন শিখিয়ে দিনের জন্য দিনের মুজাহিদ হিসাবে তৈরি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।